প্রিয় দর্শক, আসলে আমি একটু দেখাতে চাই যে আমি এখন রয়েছি কিন্তু গাজীপুর চৌরাস্তা, ঠিক চৌরাস্তায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পানি কিন্তু আসলে একবারে হাঁটুর উপরে উঠে গেছে। এখানে মানুষে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কাপড় হাঁটুর উপরে উঠে গেছে। তারা কিন্তু আসতেছে। আরেকটা বিকল্প রাস্তা কিন্তু রয়েছে, যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে রিক্সা আসতেছে এবং এখান থেকে ওই পারে নেওয়ার জন্য আসলে 10 টাকা করে তারা কিন্তু দাবি করছেন, এবং মানুষ কিন্তু তাই দিয়ে 10 টাকা দিয়ে কিন্তু জনপ্রতি ওই পারে যাচ্ছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে কি পরিমাণ, আসলে আধা ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে গাজীপুরে কিন্তু দেখেন পানির কতটুকু উচ্চতায় উঠেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণ মানুষের দুর্ভোগে পড়েছে। আমি আসলে একজনের সাথে কথা বলতে চাই যে বারবার করছেন 10 টাকার বিনিময়ে, আসলে এটা আসলে কত যুক্তিসম্মত বা এখনকার সময়ে। আমি একটু কথা বলতে চাই যিনি আসলে ওই পারে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। ভাই, এই যে আসলে গাজীপুর চৌরাস্তায় এরকম অবস্থা, কখন কি আগে দেখেছেন এরকম কিনা? না, আগে কখনো দেখিনি। আসলে গাজীপুর যে চৌরাস্তায় যে পানির যে অবস্থা হয়েছে, এই অবস্থার জন্য আসলে ড্রেনেজ যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলি সরকার যদিও করে থাকে, তারপরে দেখা গেছে যে বিভিন্ন ফুটপাত ফলের এই ময়লা এইগুলা ড্রেনের ভিতরে ঢুকে গিয়ে সেই জলাবদ্ধতা সৃষ্টি করেছে। আরেকটা জিনিস দেখেছেন আপনি, যে এই যে 10 টাকা করে কিন্তু তারা নিচ্ছে আসলে এইটুকু রাস্তা পারাবার জন্য। আসলে তারা যদি এটা না করে দুজন 5 টাকা করে নিত, তাহলে কেমন হতো আপনাদের মানে কাছে? আসলে এটা আমরা বাঙালি জাতি আসলে সুযোগের সন্ধানী। হ্যাঁ, সবাই আমরা সুযোগ খুঁজি, কারণ এইটুক রাস্তা এই 10 টাকা করে নেওয়ার কোনো মানেই আসে না। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি কিন্তু আসলে একজনের সাথে কথা বললাম এবং তিনি জানালেন যে এই যে রাস্তাটা, যে রিক্সা এখানে দাঁড়িয়েছেন, তারা কিন্তু আসলে এখানে যাত্রীরা আসতেছেন বা লোকজন আসতেছেন এখানে ওই পারে যাওয়ার জন্য, তারা কিন্তু আসলে এখানে রিক্সায় উঠছেন, 10 টাকা করে আসলে দিয়ে যাচ্ছেন। এই যে দেখছি এখানে নৌকার মতো কিন্তু আসলে রিক্সাগুলো দাঁড়িয়ে রয়েছে সিরিয়াল, এবং তারা আসতেছে এবং মানুষকে ডাকতেছে যে পানি পার করবে, পানি পার, পানি পার। আমি আসলে ওনার কাছে জানতে চাই যে ভাই, এখনো কত টাকা করে নিচ্ছেন জনপ্রতি? দুজন করে 10 টাকা নেওয়া যায় না? পানি পার করতে এবং 10 টাকার বিনিময়ে কিন্তু আসলে এই গাজীপুর চৌরাস্তার মানুষের যে দুর্ভোগ। দর্শক, এই দেখছেন এখন কিন্তু আসলে যে ড্রেন রয়েছে, সেই ড্রেনকে আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন। আমরা দেখাতে চাই যে দেখেন পানি কিন্তু আসলে হাঁটুর উপরে উঠে গেছে। গরিব মানুষ বৃষ্টি মাঝে ব্রিজে ময়লা পানি পার হয়ে 10 টাকা করে। আপনি কি পারতেন না দুজন করে 10 টাকা নিতেন? কেউ 10 টাকা দেখো, 5 টাকা দেখো, দেও না। কেউ 5 টাকা দিচ্ছে, কেউ 10 টাকা কেউ 10 টাকা, কেউ টাকা দেও না। কেমন ইনকাম হলো? এই 200-300 টাকা মতো ইনকাম করছি। মানে এই যে পানিটা জমেছে, কতক্ষণ সময়ের মধ্যে এরকম হয়ে গেছে? 1 ঘন্টা সময় ধরে এরকম হয়েছে। এই যে দর্শক, আমি ঠিক এখন রয়েছি গাজীপুর চৌরাস্তা ঠিক মাঝখানে। এখানে কিন্তু আসলে এখান থেকেই চতুর্দিকে আপনার মানুষে যায়, এবং ময়মনসিংহ রুট, টাঙ্গাইল রুট এবং যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো এখান থেকে বিভক্ত হয়। ঠিক এই জায়গায় এগুলো দেখেন যে আসলে মিনি কক্সবাজার হয়ে গেছে, পানি এত পরিমাণ এখানে জমে রয়েছে। এবং কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বেশ সময় ধরে কিন্তু কমে গিয়েছে, কিন্তু বৃষ্টি কমলেও কিন্তু এখন পর্যন্ত আপনার যেই পানি রয়েছে সেগুলো আসলে নামছে না। আসলে নামার জায়গাগুলো যে ময়লা, যে কাগজগুলো রয়েছে বা ময়লাগুলো রয়েছে, সেগুলো কিন্তু ড্রেনে একবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। তবে অনেকে কিন্তু আসলে এই যে পানি ডিঙ্গি কিন্তু আসলে চলে যাচ্ছেন রিস্কায় না উঠে, 10 টাকা না দিয়ে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি।